Because the Jabbat, because the Jabbat, মিথ্যা কথা বিজেপি কর্মীদের রোখা যায়নি, যাবে না, মিথ্যা কথা বিজেপি কর্মীদের ফাঁসানো যায়নি, যাবে না, because the Jabbat, কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে, কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে, কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে, কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে পুলিশ। বিকাশ দা কি বলবেন, বিকাশ দা কি বলবেন? গ্রেপ্তারির পর জামিন পেয়ে আদালত থেকে বের হচ্ছিলেন বসিরহাটের বিজেপি নেতা বিকাশ সিংহ, কিন্তু তাকে ফের গ্রেপ্তার করা হলো। আর এই ঘটনায় সোমবার রাতভর তুমুল উত্তেজনা জারি রইল বসিরহাট মহকুমার আদালত চত্বরে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতি শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত এক প্রকার টেনে হিচড়ে বিজেপি নেতা বিকাশ সিংহকে বের করে নিয়ে যায় পুলিশ। তবে ঠিক কোন মামলায় বিকাশ সিংহকে গ্রেপ্তার করা হয়েছে সেই নিয়ে কিছুই জানা যায়নি। দুপক্ষের অশান্তি চলে প্রায় আধ ঘন্টা ধরে। আর এদিকে এই ছবি ইতিমধ্যেই ধরা পড়েছে, যা দেখে একেবারে সাধারণ মানুষজন আশঙ্কিত হয়ে পড়েছেন। বিকাশ সিংহ কি বলছেন এবার সেটা শোনাবো আপনাদের। পুলিশ কৌশল করে এটা করেছে, আপনারা জানেন যে মা বোনদের ইজ্জত বাঁচানোর এই বুমটা সরাও, এই বুমটা সরাও, এই বুমটা সরাও, লাইটটা গার্ড হচ্ছে আমার, আমাদের বুমটা সরাবে, বুমটা গার্ড হচ্ছে আমার লাইটে, আমাদের সুকান্ত দা, শুভেন্দু দা, সবাই আমরা বুম নেব না, বুমটা বুমটা সরাও তো। সন্দেশখালী যারা মা বোনরা যারা লড়াই করছে, আর কি মারছে আমার মুখের মধ্যে বুম আগামী দিনে থাকবে। একজন প্রচন্ড পরিমাণে দুষ্কৃতী এবং তৃণমূলের এক অন্যতম, যা জনগণ যে দাবি করছে ঠিক। সন্দেশখালীতে নিরাপত্তা নেই এখন, পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়। সন্দেশখালীতে শাহজাহান শেখ এবং শিবপ্রসাদ হাজরা এবং উত্তর সর্দারের যদি সাজা না হয় তাহলে আগামী দিন সন্দেশখালীতে আমি এই মুহূর্তে যেতে পারবো, আমি যেতে পারবো না, কারণ এই মুহূর্তে নিরাপত্তা নেই ওখানে। ওখানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই, তো সবারই দায়িত্ব, ওখানে কোনো নিরাপত্তা নেই। অন্য কোনো জায়গায় গিয়ে থাকবে এখন সেটা আমি, আমার দল আছে, সবার সঙ্গে আলোচনা হবে। কোনো সাজানো এখানে কোনো ঘটনা নেই, এখানে বিজেপি বা অন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলাম না, আমাদের দলও এটাকে আমরা অ্যাকসেপ্ট করি না। আর আজকে যারা সাজা যাদের হওয়ার কথা কেন হয়নি সেটা নিশ্চয়ই আইন আছে, অন্যদিকে উত্তম সর্দার তিনি জামিন পেয়ে বিনা বাধায় আদালত চত্বর থেকে বেরিয়ে যান, যেখানে কোনো প্রকার অশান্তির ঘটনার সামনে আসেনি। প্রসঙ্গত শনিবার সন্দেশখালী কাণ্ডে দল থেকে বহিষ্কৃত নেতা উত্তম সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় বসিরহাট সাংগঠনিক জেলায় বিজেপি আহ্বায়ক বিকাশ সিংহকে। আর এদিকে এই সমস্ত বিষয়টা নিয়ে বিজেপি জেলা পর্যবেক্ষক কৃষ্ণেন্দু মুখার্জি কি বলছেন শুনুন। জবরদস্তি করে নিয়ে গেল, মানে আইন শৃঙ্খলা বারবার জিজ্ঞেস করে আমরা শুনলাম উত্তমকে গ্রেপ্তার করা হয়েছে। যদি উত্তমকে গ্রেপ্তার করা হয় ভালো জিনিস, উত্তমকে বেটা হওয়াই দরকার ছিল। উত্তমের তো ব্যাপার, উত্তমের এগেন্স্টে গ্রামবাসীর অভিযোগ, ভুড়ি ভুড়ি অভিযোগ, তারা লিখিত দিয়েছে, সেই কেসে তো ট্যাগ করা হয়নি। দেখে সুমোটো মামলায় গ্রেপ্তার করা বলছে, আপনাদের কাছে কি খবর আছে? আমাদের কাছে যে খবর আছে, যে কেসে উত্তমকে গ্রামবাসীর যে অভিযোগ, সেই অভিযোগে তো উত্তমকে গ্রেপ্তার করা হয়নি, অন্য একটা কেসে গ্রেপ্তার করা হয়েছে, একদিনে বেল হয়ে গেছে। রবিবার প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার হন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। সোমবার সন্দেশখালী কাণ্ডে অন্যতম অভিযুক্ত উত্তম সর্দার এবং বিকাশ সিংহকে জামিন দেয় বসিরহাট আদালত। দুজনের জামিনের বিরোধিতাও করেন পুলিশ। যদিও নিরাপদ সর্দার জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। জামিন পেয়ে এই কাণ্ডে মূল অভিযুক্ত উত্তম সর্দার নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে অস্বীকার করেছেন।
আর এদিকে আইনজীবী বিশ্বজিৎ রায় কি বলছেন শুনবো। আমরা লয়ার, আমাদের আইডেন্টিটি আমরা আইনজীবী, আমরা যে কোনো কেসে যখন তখন যাদের মুভ করতে পারি। তার জন্য আমাদেরকে গাড়িকে দেখলাম আমাদের সাথে সে পাবলিক কি করেছে না করেছে সেটা পাবলিকের ম্যাটার। পুলিশের ভূমিকাটা কি বলছে? পুলিশের ভূমিকা কাল থেকে পুলিশ এখানে আইনজীবী হোক কি সাধারণ পাবলিক হোক কোর্ট প্রেমিসেসের মধ্যে দৌরাত্ম্য চালাচ্ছে। কোর্টের মধ্যে থেকে আইনজীবীকে কিভাবে অ্যারেস্ট করা? কোর্টের মধ্যে থেকে আইনজীবীকে বেআইনিভাবে অ্যারেস্ট করা হলো। কোর্টের মধ্যে থেকে আইনজীবীকে কোনোভাবে অ্যারেস্ট করতে পারে না। সেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী কোর্টের মধ্যে থেকে কোনো আইনজীবীকে কিছু করতে হলে এখান থেকে যিনি এসিজেএম আছে তার পারমিশন লাগবে। তাহলে আইনজীবীদের সংগঠন কি করছে? আইনজীবীদের সংগঠন এই শুরু করেছে আন্দোলন, বৃহত্তর আন্দোলনে পৌঁছে দেবো আমরা। আমাদের প্রতি যে অন্যায় হয়েছে সেটা আমরা বৃহত্তর আন্দোলনে পৌঁছে দেবো। এরপর যখন বিকাশ সিংহ বের হতে যান তখন বাদে বিপত্তি, তাকে নিতে এসে বিজেপি কর্মী সমর্থকেরা একেবারে বিক্ষোভ দেখাতে থাকেন। কিন্তু বিকাশ সিংহ আদালত চত্বর থেকে বেরোতে গেলে তার গাড়ি আটকায় পুলিশ, তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। তখনই বিজেপি কর্মী এবং পুলিশের মধ্যে বচসা বেঁধে যায়। তারপর শুরু হয় ধস্তাধস্তি, টানা হেঁচড়া। বিকাশ সিংহকে ঘিরে রেখেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তার পরিবার বলছে যে কোন মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হলো সেটা সম্পর্কে পুলিশ কিছুই জানায়নি। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী আসরে নামে। আইনজীবী বলছেন যে পুলিশ এসে গালাগালি করছে এবং মহিলা আইনজীবীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, এটা পুলিশের নির্যাতন। কি বলেছেন শুনবো। বিচারক রায়দান করার পরে যখন সন্ধে হয়ে গেছে, 6টা সাড়ে 6টা বাজে, তখন আমরা দেখলাম বসিরহাট পুলিশ জেলার বিভিন্ন পুলিশ অফিসাররা তারা আইনজীবীদের ছেলেস্তায় এসে অস্ত্রাব্যবলায় গালিগালাজ করছেন, মহিলা আইনজীবীদের সঙ্গে চড়থাপ্পড় মারছেন, কিছু আইনজীবীকে তারা তুলে নিয়ে গাড়িতে তুলেছেন। আমরা মনে করছি এটা বিচার বিভাগের উপরে, আইন বিভাগের উপরে পুলিশের এইটা একটা নির্যাতন। কোনো রকম সভ্য দেশে এটা চলতে পারে না যে একটা মামলার রায়দানের পরে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার বিভাগের উপরে তাদের কাজের উপরে হস্তক্ষেপ করে, আইনজীবীদের কাছে হস্তক্ষেপ করেন। বসিরহাট ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশন আজকে রাত্রে আমি শাহির বাড়ি প্রেসিডেন্ট বসিরহাট ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশন দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিচ্ছি, আগামী দিনে বসিরহাটের কোনো আইনজীবী, কোনো ক্লার্ক বন্ধুরা বিচার বিভাগের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন এবং আগামী দিনে পুলিশের এই ন্যাক্কারজনক ভূমিকার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলবে, সেই সঙ্গে আইনগত পদক্ষেপ নেওয়া হবে এবং বিষয়টাকে আমরা মহামান্য কলকাতা হাইকোর্ট, রেজিস্ট্রার জেনারেল, বারাসাতের আমাদের সেশন জাজ এবং আমাদের এখানকার যিনি সাহেবরা আছেন তাদেরকে জানাবো। সদুত্তর না পাওয়া যাওয়া পর্যন্ত আইনজীবীদের এই আন্দোলন সংগ্রাম চলবে। ধন্যবাদ। কালকে আমাদের পেন ডাউন থাকবে এবং আমরা একটা মিটিং করব, বর্ধিত সভা। সেই মিটিং এর পরে যা সিদ্ধান্ত হবে আমি আশা করছি সেটা আপনাদেরকে জানাতে পারবো। আইসির মধ্যে যা অভিযোগ আছে অনেকগুলোই আছে, আমি কোনো এখন স্পেসিফিক বলবো না। কালকে আমাদের মিটিং এ যা ঠিক হবে রেজলিউশন আকারে আমরা সেখানে একটা প্রেস রিলিজ করবো, আপনারা থাকবেন, সেই প্রেস রিলিজে দেখে দেবেন। আদালত থেকে আইনজীবীদের যেটা নিগ্রহ করা হলো বা তুলে নিয়ে যাওয়া হলো, এই বিষয়টা আপনারা কেমন ভাবে? এইটা তো আমরা বলছি বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ। আইনজীবীরা পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য জুডিশিয়ারি। আইনজীবীদের আঘাত মানে এটা কোর্টের উপরে আঘাত, অতএব এইটাকে আমরা খুব একটা লঘুভাবে নিচ্ছি না। এটাকে 100 বার কিছু মহিলা আইনজীবীকে চড়থাপ্পড় মারা হয়েছে বলে আমাদের সেই সমস্ত তথ্য প্রমাণও আছে, সেটা আমরা পরে দেখাবো। একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, পরে বোধহয় তাকে আবার পিআর বন্ডে ছাড়া হয়েছে, বন্ডে তাদেরকে নিয়ে আসা হয়েছে। অতএব আমি মনে করি পুলিশের বিরুদ্ধে কি আন্দোলন হবে কি না হবে সেইটা আগামীকাল আমাদের বর্ধিত সবার পরে আমরা আপনাদের সঙ্গে প্রেস রিলিজ করবো। আর এদিকে এই সমস্ত বিষয়টা নিয়ে আমাদের কলিগ তপন মণ্ডল কি রিপোর্ট পাঠিয়েছে দেখব। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল উত্তম সর্দার ও বিকাশ সিং। উত্তম সর্দার তৃণমূলের জেলা পরিষদের সদস্যের পাশাপাশি তিনি এলাকার অঞ্চল সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছে
এলাকার বাসিন্দারা তার বিরুদ্ধে নারী নির্যাতনের পাশাপাশি জোর করে জমি দখলের ঘটনার যেমন অভিযোগ করেছেন, তেমনি একই সঙ্গে এলাকায় যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ সন্দেশখালীর মানুষ যে বিক্ষোভ দেখাচ্ছিল এবং তারপর সন্দেশখালীর এই শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের যে পোলট্রি ফার্মে আগুন, সেই ঘটনার জেরে গ্রেপ্তার করা হয়েছিল এলাকার বিজেপি নেতা বিকাশ সিংহকে। গতকাল বসিরহাট আদালত চত্বরে এক নক্কারজনক ঘটনার সাক্ষী রইলাম আমরা দেখলাম উত্তম সর্দার ও বিকাশ সিংকে জামিন দিলেন বসিরহাট মহকুমা আদালতের বিচারক, এবং তারপরই সন্ধ্যের পর যে ঘটনা ঘটল সেটা বসিরহাটবাসী কেন, রাজ্যের মানুষ দেখেছে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। যখন উত্তম সর্দার ও বিকাশ সিং আদালত চত্বর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছিলেন বা বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই সময় জোর জবরদস্তি পুলিশ এবং আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। গ্রেপ্তার করা হলো বিকাশ সিংহ ও উত্তম সর্দারকে। প্রশ্ন উঠছে, কেনই বা তাদের জামিন দেওয়া হলো এবং কেনই বা তাদের আবার নতুন করে জামিনের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হলো? বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অর্থাৎ পুলিশ যেভাবে তাদেরকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে এক প্রকার বলা যায় যে জোর করে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি আইনজীবীদের বাধা না মেনে, এমনকি আইনজীবীদের দাবি যে একজন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়, একজন মহিলা আইনজীবীকে নিগ্রহ করেছে পুলিশ বলেও দাবি বসিরহাট মহকুমা আদালতের আইনজীবীদের। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আইনজীবীরা ভালোভাবে নেননি এবং তারা আজ থেকে অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই পেন ডাউনের সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি অবিলম্বে এই যে পুলিশ আধিকারিকরা যে ঘটনাটা কাল রাতে ঘটিয়েছে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। যে পুলিশ অফিসাররা ছিল তারপর কিন্তু তারা আজ কাজ করবেন, অন্যথায় তারা কর্মবিরতি পালন করবেন। তো স্বাভাবিকভাবে এই বসিরহাট মহকুমা আদালত, সেই আদালতে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মানুষ বা হাজার হাজার মানুষ তারা কাজের জন্য বা তাদের সমস্যা নিয়ে আইনজীবীদের কাছে আসেন। এবং তবে এই যে আইনজীবীদের উপরে নিগ্রহ, এই ঘটনা কিন্তু মেনে নিতে পারছেন না বসিরহাট যে বার অ্যাসোসিয়েশন আছে আদালতের, তারা কিন্তু মেনে নিতে পারছেন না। তারা ইতিমধ্যেই কর্মবিরতির ডাক দিয়েছেন। এখন দেখার গতকালের যে নক্কারজনক ঘটনা, অর্থাৎ সন্দেশখালীর পর যে ঘটনা ঘটল বসিরহাট মহকুমা আদালত চত্বরে, জোর করে টেনে হেঁচড়ে একজন বিজেপি নেতাকে এবং একজন বহিষ্কৃত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হলো, সেই বিষয়টি কত দূরে যায় বা এই যে এখন যে ঘটনা হয়ে দাঁড়িয়েছে বসিরহাট মহকুমা আদালত চত্বরে, যে পুলিশ ভার্সেস আইনজীবী, এই যে বিবাদ, এই বিবাদ কত দূরে পৌঁছায় সেটাই কিন্তু এখন দেখার। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।